সেখান থেকে ফিরলেন তামিম ইকবাল, যেখান থেকে প্রায় 99% রোগী আর ফিরতে পারে না। মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে তার জ্ঞান ফিরেছে। এটা অবিশ্বাস্য এক কামব্যাক। আবারও বলতে হয়, সবই আল্লাহ তাআলার রহমত এবং গোটা একটা দেশ সহ সমগ্র ক্রিকেট বিশ্ব লাস্ট কয়েকটা ঘন্টা যেভাবে আল্লাহর নিকট প্রার্থনা করছিল, সেটার ফলেই তিনি ফিরে এসেছেন। সাভারের বিকেএসপিতে চলছিল ঢাকা প্রিমিয়ার লিগ ক্রিকেটের মোহামেডান বনাম শাইনপুকুরের উত্তেজনাকর ম্যাচ। যথাসময়ে সকাল 9টায় ম্যাচের টস করতে মোহামেডানের অধিনায়ক তামিম ও শাইনপুকুরের অধিনায়ক রায়ান রাফসানকে ডেকে নেন ম্যাচ রেফারি দেবব্রত পাল। তখনও সবকিছু ছিল স্বাভাবিক, টসও হলো, তবে তামিম কিছুটা অস্বস্তি বোধ করছিলেন। টসের ঠিক আগে ওয়ার্ম আপের সময় টচ করে ড্রেসিং রুমে ফেরার পর সেটা আরো বাড়তে থাকে। মোহামেডান কর্মকর্তা তরিকুল ইসলাম এর সময় তামিমকে মাঠে নামতে বারণ করে বিশ্রাম নেওয়ার কথা বলেন। তরিকুল তামিমকে বলেন সম্ভবত গ্যাস্ট্রিকের সমস্যা হচ্ছে। কিছুক্ষণ পর তামিম আরো অসুস্থ বোধ করেন। তরিকুলকে জানান তার খারাপ লাগছে, বুকের দিকে ব্যথা হচ্ছে। এরপর তরিকুল সহ দলের অন্যান্যরা মিলে দ্রুত তামিমকে বিকেএসপির কাছের কেপিজে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন। এ সময় বিকেএসপির চিকিৎসকও তাদের সাহায্য করেন। তামিম নিজের গাড়িতে চড়ে হাসপাতালে যান। তার আগে সকাল 9:22 মোহামেডানের ফিজিও এনাম ম্যাচ রেফারি দেবব্রতকে ফোন করে জানান বুকে ব্যথা অনুভব করায় তামিমকে হাসপাতালে নেওয়া হচ্ছে। সকাল 9:30টায় তামিমকে ছাড়াই খেলতে নামে মোহামেডান। হাসপাতালে যাওয়ার পর প্রাথমিকভাবে ইসিজি সহ আরো কিছু পরীক্ষা নিরীক্ষা করা হয়। সেসবের রিপোর্ট দেখে তখনও পরিষ্কার হওয়া যায়নি তার আসলে কি হয়েছে। এরই মধ্যে ঢাকায় যোগাযোগ করে তামিমের জন্য এয়ার অ্যাম্বুলেন্স উড়িয়ে আনা হয়। বিকেএসপির মাঠে চলে ঢাকায় নেওয়ার প্রস্তুতি। কেপিজে হাসপাতালে প্রাথমিকভাবে কিছু ধরা না পড়ায় তামিম ইকবালও তখন ভেবেছিলেন ঢাকায় গিয়ে ভালোভাবে পরীক্ষা নিরীক্ষা করাবেন। সঙ্গে থাকা মোহামেডান কর্মকর্তাদের সেরকম ইচ্ছার কথাই জানান তামিম ইকবাল। তবে হাসপাতাল থেকে বিকেএসপিতে ফিরে হেলিকপ্টারে ওঠার আগেই জ্ঞান হারান তামিম ইকবাল। কাছ থেকে সবকিছু দেখা ম্যাচ রেফারি দেবব্রত পাল জানান তখন তার মুখ থেকে ফেনা বের হচ্ছিল, পালস পাওয়া যাচ্ছিল না। আকস্মিক এই পরিস্থিতিতে কি করবেন বুঝে উঠতে পারছিলেন না কেউ। অন্যদিকে বিকেএসপির চিকিৎসক তখন বলেন অবস্থা খুব একটা ভালো নয়, হেলিকপ্টারে করে ঢাকায় নিতে গেলে সমস্যা বাড়তে পারে, তার চেয়ে কাছের হাসপাতালে নেওয়াই ভালো হবে। ওইদিকে তামিমের এই শারীরিক অবস্থায় হেলিকপ্টারের চালকও তাকে নিয়ে ওড়াটা ঠিক হবে না বলে জানান। বেলা 11:20 দিকে তামিমকে আবার কেপিজে হাসপাতালে নেওয়া হয়। অ্যাম্বুলেন্সে পুরো সময়টাই তার বুকে পাঞ্চ করতে থাকেন মোহামেডানের ট্রেনার ইয়াকুব চৌধুরী। তামিমের অবস্থা তখন অনেকটাই সংকটাপন্ন ছিল বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। কারো কোনো ডাকে সাড়া দিচ্ছিলেন না তিনি। হাসপাতালে আনার পর প্রথমে তামিমকে রাখা হয় লাইফ সাপোর্টে। এর মধ্যে তামিমের পরিবারের সদস্যরাও চলে আসেন হাসপাতালে। কেপিজে হাসপাতালে কার্ডিওলজিস্ট মনিরুজ্জামান মারুফের তত্ত্বাবধানে তার অ্যানজিওগ্রাম ও অ্যানজিওপ্লাস্টি ও স্টেন করানো হয়। অ্যানজিওগ্রামে তামিমের হৃদযন্ত্রে একটি ব্লক ধরা পড়লে তখনই তাকে রিং পরানো হয়। আপাতত কেপিজে হাসপাতালের সিসিওতে আছেন তামিম ইকবাল, সঙ্গে আছেন স্ত্রী আয়শা সিদ্দিকা। জ্ঞান ফেরার পর তিনি পরিবারের সদস্য ও চিকিৎসকদের সঙ্গে কথা বলছেন। তবে এখনো আশঙ্কামুক্ত নন তিনি, থাকবেন নিবিড় পর্যবেক্ষণে। লামিয়া তমা, দৈনিক নবদৃষ্টি, নিউজ ডেস্ক। দৈনিক নবদৃষ্টি, জাগো বাংলাদেশ নতুন রূপে।